وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাত আল ইমরানের 92 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানুত তিরমিজির 2015 নম্বর হাদিস পাঠ করেছি। আজকে মূলত একজন সাহাবীর জীবনীর কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। পরিশেষে আমাদের বাংলাদেশের আরেকটি বাতিল সম্প্রদায় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম একটা পরিচয় ছিল, তিনি রাসূলের খাদেম ছিলেন। হযরত আনাসের আরেকটি পরিচয় কি? তিনি রাসূলের খাদেম ছিলেন। রাসূলের কয়েকজন খাদেম ছিলেন, এর মধ্য থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলের খাদেম ছিলেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূলের খাদেম ছিলেন। কিন্তু হাদিসের মধ্যে খাদিম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হচ্ছে রাসূলের খাদেম বলতেই যার কথাটি সকল সাহাবীদের মস্তিষ্কে আসতো, সকল তাবেঈদের মাথায় আসতো, সেই সাহাবীটির নাম হচ্ছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে বর্ণনা করেছেন, যেটি সুনানুত তিরমিজির 2015 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তিনি নিজে বর্ণনা করেছেন, আমি রাসূলের 10 বৎসর সেবা করেছি। সুবহানাল্লাহ বলে। রাসূলের কত বৎসর সেবা করেছেন? 10 বৎসর তিনি খেদমত করেছেন। হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে, عن أنس رضي الله تعالى عنه قال خدمت النبي صلى الله عليه وسلم فما قال 10 سنين فما قال لشيء صنعته لما صنعت وما قال لشيء تركته لما تركت। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলের 10 বৎসর খেদমত করেছি। এই 10 বৎসর দীর্ঘ সময়ে
আমি কোনো একটি কাজ করেছি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনোই এই কথা বলেন নাই, হে আনাস, এই কাজটি তো তোমাকে করার জন্য নির্দেশ দেই নেই, এতটা সত্ত্বেও তুমি এই কাজটি কেন করলাম? এরপরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, অথবা রাসূল আমাকে কোনো একটি কাজের নির্দেশ দিয়েছেন, ওই কাজটি আমি করি নাই। এরপরে রাসূল আমাকে কখনোই এমন বলেন নাই, হে আনাস, আমি তোমাকে একটি কাজের নির্দেশ দিয়েছিলাম, তুমি এই কাজটি কেন করো নাই? কেন এই কাজটি ছেড়ে দিয়েছ? দীর্ঘ 10 বছর একটা সময়, এটা কি ছোট্ট সময় নাকি লং টাইম? দীর্ঘ একটা সময়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের পরিবারের সদস্য মনে করা হতো। রাসূলের পরিবারের সদস্য মনে করা হতো। একজন ব্যক্তি কারো ঘরে যদি 10 বছর থাকে, স্বাভাবিকভাবে পাড়া প্রতিবেশীরা তাকে কি মনে করেন? সেও তার পরিবারের সদস্যদের একজন। এই জন্য হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের যেহেতু 10 বছর সেবা করেছেন, এই জন্য যে সকল সাহাবী রাসূলের থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আনাস ইবনে মালিক ছিলেন অন্যতম। যে সকল সাহাবী রাসূলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আনাস ছিলেন অন্যতম। তার উপরে মাত্র একজন সাহাবী ছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল উম্মে সুলাইম। আনাসের মায়ের নাম কি ছিল বলেন? উম্মে সুলাইম। হযরত আনাসের জন্ম হয়েছে মদিনাতে। হযরত আনাসের মায়ের জন্ম হয়েছে মদিনাতে। মদিনাতে আনসারী নারীদের মধ্যে যারা সর্বাগ্যে ইসলাম গ্রহণ করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিল সর্বাগ্যে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন ইসলাম গ্রহণ করেন, তখন তার বাবা ছিল অমুসলিম, কাফের। বাবা কি ছিল? কাফের। বাবা তার স্ত্রীকে বললেন যে, দেখো, তুমি আমার অনুমতি ছাড়া ইসলাম গ্রহণ করেছো, এটা তো তুমি কখনোই ঠিক কাজ করোনি। স্ত্রীর প্রতি খুবই রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তিনি ঘর থেকে বেরিয়ে আরেক দিকে চলে যেতে শুরু করলেন। প্রতিমধ্যেই হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার পূর্ব একজন শত্রু ছিল, রাস্তায় একাকী পেয়ে তার বাবাকে হত্যা করে ফেলেন। এভাবেই হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা অমুসলিম থাকা অবস্থায় তিনি পৃথিবী থেকে বিদায় নেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা যাওয়ার পরে উম্মে সুলাইম, আনাসের মায়ের ইচ্ছে ছিল তিনি আর কখনোই বিবাহ বসবেন না। তবে তার ইচ্ছে ছিল যদি ছেলে অনুমতি দেন তাহলে বিবাহ বসবেন। কিছুদিন যাওয়ার পরে মদিনাতে ধনাঢ্য পরিবারের পক্ষ থেকে হযরত আনাসের মাকে বিবাহের জন্য প্রস্তাব আসা শুরু করল। সেই সময়ের মধ্যে বিবাহটা খুবই সহজ ছিল। একজন নারী বিধবা হয়েছে, সে সহজেই আরেকজনের সাথে বিবাহ বসতে পারত। কিংবা একজন পুরুষ কোনো কারণে ডিভোর্স হয়েছে, কোনো সাহাবীর ডিভোর্স হয়েছে, সহজেই আরেকটা জায়গায় বিবাহ বসতে পারত। হযরত আনাসের মায়ের জন্য বিবাহের প্রস্তাবনা আসতে শুরু করলো। এক পর্যায়ে আনসারদের মধ্য থেকে, মদিনার বসবাসীদের মধ্য থেকে অন্যতম একজন ধনাঢ্যশীল ব্যক্তিত্ব ছিলেন তালহা। আবু তালহা আনাসের মাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন। আনাসের মা বললেন যে, আমি তোমাকে কখনোই তোমার সাথে বিবাহ বসতে পারি না, কারণ তুমি এখনো মুশরিক আছো, এখনো অমুসলিম আছো। আর আমাদের ইসলামে একজন মুসলিম ব্যক্তি আরেকজন অমুসলিমের সাথে কখনোই বিবাহ বসতে পারে না। আবু তালহা যেহেতু একজন ধনাঢ্য ব্যক্তিত্ব ছিলেন এবং মদিনাতে বসবাসকারীদের মধ্য থেকে যারা টপ লেভেলের ধনী ছিলেন, আবু তালহা এই টপ লেভেলের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, মনে হয় তাকে আরো অনেকেই বিবাহের প্রস্তাব দিয়েছে। তখন তিনি আবারও বললেন যে, আমার সাথে বিবাহ বসতে তোমাকে কোন জিনিসটি বাধা দিচ্ছে?
তুমি কি আমার কাছ থেকে অনেক স্বর্ণরূপ চাচ্ছ? তাহলে তোমাকে আমি অঢেল স্বর্ণরূপ তোমাকে আমি দিব। তখন হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু তলহাকে বললেন যে দেখো, তোমার সাথে বিবাহ বসতে আমাকে ওই জিনিসটি বাধা দিচ্ছে, সেই বাধাটির নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। কারণ তুমি এমন গাছের পুজো করো যেটা আমার ইসলামে সমর্থন করে না। তুমি এমন কিছু ইলাহের পূজা করো যেটা তোমরা নিজেরাই তৈরি করো। এমন কিছু মাবুদের পূজা করো যেটা তোমরা নিজেরাই সৃষ্টি করো। অনেক বোঝানোর পরে আবু তলহার মস্তিষ্কে বিষয়গুলি বুঝে আসলো এবং তিনি সব কিছুকে বিসর্জন দিয়ে তিনি ইসলাম ধর্মে ফিরে আসার জন্য সঙ্গে সঙ্গে কালিমায়ে শাহাদা পাঠ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তার ছেলে থেকে অনুমতি নিয়ে তার সঙ্গে বিবাহের মধ্যে আবদ্ধ হলেন। এটা যদিও মদিনার প্রাথমিক অবস্থা ছিল। দেখেন, হযরত আনাসের মা উম্মে সুলাইমের সঙ্গে আবু তলহার বিবাহ হয়েছে। উম্মে সুলাইম বলেছিলেন যে দেখো, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমাকে তোমার কোনো স্বর্ণরূপ দেওয়ার প্রয়োজন নেই। আমাদের বিবাহের মোহরানাটা হবে ইসলাম গ্রহণ। আমাদের বিয়ের মোহরানাটা হবে কি? ইসলাম গ্রহণ। তো এরপরে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের বিয়ের মোহরানাটাই ছিল কি? ইসলাম গ্রহণ। সেই সময় সাহাবীদের মধ্য থেকে এই বিয়েটির অনেক প্রশংসায় পঞ্চমুখ তারা ছিলেন যে এমন বিবাহ ইতিপূর্বে আর কেউ কারো হয় নাই। তবে যেহেতু এটা ইসলামের প্রাথমিক সময় ছিল, পরবর্তীতে অনেক কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বিয়ের মোহরানাটা মূলত হবে কি? অর্থ এবং মূল্যবান সম্পন্ন। এখন কেউ এভাবে বিয়ে বসতে পারবে না যে ঠিক আছে তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে কি আমাদের বিয়ের মোহরানাটাই হবে কি? ইসলাম গ্রহণ। এভাবে বিয়ে বসা যাবে না। যেভাবে ইসলামের মধ্যে একজন মুসলিম অমুসলিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না, ঠিক তদ্রূপ এই সমাজের মধ্যে যারা মুসলিম নামধারী আছে, বাউল নামধারী আছে, কিংবা যাদের কথাবার্তা কাজে কর্মে শিরকি পূর্ণ কাজকর্ম আছে, একজন মুসলিম তাদের সঙ্গেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। একজন মুসলিম এমন তথাকথিত ফকিরদের সাথেও কি হতে পারে না? বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উম্মে সুলাইমকে বিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, কোরআনুল কারীমের একটি অন্যতম আয়াত যেটি সূরাত আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবে না। তাফসীর ইবনে কাসির এবং কুরতুবীর মধ্যে উল্লেখ করা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার রাস্তায় গিফট না করবে। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পরে, এই আয়াতটি যখন আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তিনি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন মদিনাতে আমার একটা বাগান আছে, সেই বাগানটির নাম হচ্ছে বাইরুহা। আমার যতগুলি বাগান আছে সব বাগানগুলির মধ্য থেকে আমার সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে বাইরুহা। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবে না। তাফসীরের মধ্যে এসেছে, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু গিফট না করবে। এই জন্য আমি আমার প্রিয় বাগান বাইরুহা আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিলাম।
হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইরুহা বাগানটি যেহেতু অন্যান্য বাগানের চেয়ে আমার কাছে সবচেয়ে প্রিয় বাগান, এই জন্য এই বাগানটি আমি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বাগানটি গিফট করার জন্য, সদকা করার জন্য স্বাগত জানালেন, তাকে থ্যাংক ইউ জানালেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তিনি এই বাগানের একটা কূপ ছিল, এই কূপের পানি তিনি নিজে পানি পান করতেন এবং এই কূপ থেকে মাঝে মাঝে ওযু করতেন। এই বাগানের যে কূপটি ছিল, এই বাগানের কূপের পানিটাও কি ছিল? অনেক সুস্বাদু। দেখেন এই বাগানটির নাম কি ছিল বলেন? বাইরুহা। বাগানটির মালিকানা কার ছিল? আনাসের সৎ বাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন সেই সময় সাহাবীদের মধ্য থেকে একটা কমন স্বভাব ছিল, তারা তাদের পোষা প্রাণী যেগুলি আছে এগুলির একটা স্পেসিফিক একটা নাম তারা রাখতেন। সাহাবীরা যে সকল পোষা প্রাণী তারা লালন পালন করতেন কিংবা তাদের যে সকল বাগানগুলি ছিল, এই বাগানগুলির তারা স্পেসিফিক একটা নাম দিয়ে দিতেন। এটা যদি আমরা সহিহ বুখারী থেকে আমরা দেখি, রসুলের অনেকগুলি ঘোড়া ছিল, এর মধ্য থেকে একটি ঘোড়ার নাম ছিল লুহাইফ। এরপরে রসুলের একটি গাধার নাম ছিল উফাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উট ছিল, যে উট দিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং পরবর্তীতে তিনি মক্কা বিজয়ের জন্য গিয়েছেন। এই উটটির নাম ছিল কসওয়া। এই উটটির নাম কি ছিল? কসওয়া। এই জন্য এখান থেকে আমাদের জন্য আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের যাদের পোষা প্রাণী আছে স্পেসিফিক আমরা একটা কি রাখতে পারবো, তাদের জন্য একটা নাম নির্ধারণ করতে পারবো। দেখেন এই বাইরুহা নামক কূপটি কোথায় ছিল? আপনি যদি মসজিদে নববীর পিছনের দরজা দিয়ে সেখান থেকে বাম দিক দিয়ে 150 ফুট হাঁটলে আপনি এই বাগানটি পেয়ে যাবেন। যদিও মসজিদে নববী সম্প্রসারণ করতে গিয়ে পুরো বাগানটি এখন নাই, কিন্তু তারপরও হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত করে রাখতে, স্মরণীয় করে রাখতে বিশেষ একটি চিহ্ন এখানে দেওয়া আছে। আমি বাগানটি দেখেছি, বাগানটি দেখি নাই অর্থাৎ অনেক আগেই তো এটা সম্প্রসারণ হয়েছে, যেভাবে স্মৃতিচারণ করে রাখা হয়েছে এটা আমি দেখেছি। আপনি মসজিদে নববীর পিছনের দরজা দিয়ে যদি 150 ফুট হাঁটেন তাহলে দেখবেন ওখানে একটা নির্দিষ্ট চিহ্ন আছে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগানটি তিনি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে এটাকে তিনি ওয়াকফ করে দেন। এটা ইসলামের ইতিহাসে প্রথম ওয়াকফ সম্পত্তি। ইসলামের ইতিহাসে কি প্রথম ওয়াকফ সম্পত্তি। বর্তমানে দেখেন এই ব্যবস্থাটা অনুসরণ করে পাশ্চাত্য অনেক সুফল পাচ্ছে। বিশেষত জ্ঞান অর্জনের ক্ষেত্রে ওয়াকফ ব্যবস্থা শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতে করে শিক্ষকরা ভালোভাবে অধ্যয়ন করাতে পারেন এবং শিক্ষার্থীরা ভালোভাবে তারা জ্ঞান চর্চা করতে পারেন। মুসলিম সভ্যতার জ্ঞান অর্জনের ইতিহাসে ওয়াকফ ব্যবস্থার এই ভূমিকাটা ছিল অপরিহার্য। বর্তমান বিশ্বের সবচেয়ে সম্পদশালী একটা ওয়াকফ ব্যবস্থা হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এর পুরো বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলি আছে, পুরো ক্যাম্পাসটা আছে, এটা কিন্তু ওয়াকফ সম্পত্তি। কিন্তু এটা কে ওয়াকফ করে দিয়েছে এটা আমার এই মুহূর্তে জানা নেই। এই যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরুহা বাগানটি তিনি ওয়াকফ করে দেওয়ার পরে এই বাগানের ভিতর তিনি আর যান নাই। স্ত্রী ওই বাগানের ভিতর ছিল। তিনি বাগানের বাহির থেকে চিৎকার করে দিয়ে তার স্ত্রীকে ডাকলেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, এই বাগানটি আমি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিয়েছি, তুমি বাগান থেকে বেরিয়ে পড়ো। এই কথাটি শোনার পরে তার স্ত্রীও কেমন ছিল দেখুন, তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করেন নাই যে তোমার সবচেয়ে প্রিয় বাগানটি ছিল এটি, তুমি এটি আমাকে বলা ছাড়াই তুমি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলে। স্ত্রী এমন কোনো কথা বলেননি, বরং স্বামী বলেছেন যে এটি আমি আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিয়েছি। এই কথাটি শোনার পরে তিনি সঙ্গে সঙ্গে বাগান থেকে বেরিয়ে পড়েন এবং তার স্বামীর প্রশংসা করেন। আল্লাহ তাআলা যেন আমাদের ঘরে ঘরে এমন প্রত্যেকটা নারীর মনোমানসিকতা তৈরি করে দেন, যেমন মনোমানসিকতা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের স্ত্রীদের ছিল, তাদের বোনদের ছিল এবং তাদের মেয়েদের মধ্যে ছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু ব্যবসায়ী মানুষ ছিলেন,
তার নিজের আরেকজন সন্তান ছিল, যে সন্তানটির নাম ছিল আবু উমাইর। সন্তানটির নাম কি ছিল বলেন? আবু উমাইর। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সন্তানটির বয়স মাত্র ছিল 4 থেকে 5 বছর। অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আমরা ছোট্টবেলায় অনেকে হয়তো এই ঘটনাটি শুনেছি। ব্যবসায়িক কাজে এদিকে তার ছোট্ট সন্তান আবু উমাইর অসুস্থ, এদিকে তার ব্যবসায়ে বেরিয়ে পড়া দরকার। স্ত্রী তাকে সান্ত্বনা দিলেন, বললেন যে ঠিক আছে, আমি আপনার সন্তানকে ভালোভাবে দেখাশোনা করব, আপনার সন্তানের কিছুই হবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যবসায়িক কাজে তিনি ঘর থেকে বেরিয়ে পড়লেন, কিছু দূর যাওয়ার পরেই তার সন্তানটি এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তার সন্তানটি এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। স্বাভাবিকভাবে মেয়েদেরকে দেখবেন, তারা স্বাভাবিকভাবে কারো মৃত্যুটাকে নিতে পারেন। মেয়েদের মধ্যে একটা কমন স্বভাব হচ্ছে তারা কারো মৃত্যুকে নিতে পারে না। বিশেষ করে যদি নিকট আত্মীয় হয়, কিংবা রক্তের সম্পর্ক হয়, কিংবা নিজের সন্তান যদি হয়, তাহলে তো তারা আরো নিতে পারে না। এদিকে তার স্বামী নাই, ঘরে তিনি একাকী অবস্থান করছেন, এদিকে তার সন্তানও মারা গেছে। তিনি সব কিছুকে ধৈর্য ধারণ করে সামাল দিলেন। তার সন্তানকে ভালোভাবে গোসল করিয়ে দিয়ে তাকে একটা জায়গায় রাখলেন। এদিকে তার স্বামীও ঘরের মধ্যে ফিরে এসেছে। তার স্বামী রাত্রে ঘরে ফিরে আসার পরে তার স্বামীকে তিনি জিজ্ঞাসা করলেন যে কেমন ফিল করছো, তোমার ব্যবসায়িক কাজ কি সম্পূর্ণরূপে হয়েছে কিনা? স্বামী বলল হ্যাঁ, সবকিছু সম্পূর্ণ হয়েছে। তখন স্বামী তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে আমার আবু উমাইর কোথায়? তখন স্ত্রী তার মৃত্যুর সংবাদটি দেননি। বললেন যে আপনার সন্তান আগে অসুস্থতার কারণে যেভাবে একটু অস্বস্তি ফিল করতেন, আগের চেয়ে এখন অনেকটাই শান্ত আছে, অনেকটাই স্বস্তি ফিল করছেন। স্বাভাবিকভাবে অসুস্থ থাকলে একজন ব্যক্তি কি করেন? অস্বস্তি ফিল করেন। মারা যাওয়ার পরে তো সবকিছুই শেষ। তার স্বামীকে খাবার এগিয়ে দিলেন, তার স্বামী গোসল করলেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ওই রাত্রিতে তারা পারস্পরিক মিলিত হয়েছিলেন। ওই রাত্রিতে তারা কি হয়েছিলেন? পারস্পরিক মিলিত হয়েছিলেন। স্বামী স্ত্রীর যে মেলামেশা তাদের মধ্যে হয়েছিল। শেষ রাত্রে তারা গোসল করার পরে স্বামী যখন একেবারে শান্ত হয়েছেন, তখন উম্মে সুলাইম তার স্ত্রী তার স্বামীকে বলছেন যে আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? তিনি বললেন যে দেখো, কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো একটা কিছু ধার দেয় ব্যবহারের জন্য, কিছুদিন যাওয়ার পরে ওই জিনিসটি যদি আপনার কাছ থেকে চায়, তাহলে আপনি কি তাকে দিবেন না? স্বামী বললেন হ্যাঁ, অবশ্যই তো আমি তাকে দিয়ে দিব। তখন স্ত্রী বললেন তাহলে এবার শুনুন, আল্লাহ তাআলা যে আপনাকে একটা সন্তান দিয়েছিলেন কিছুদিনের জন্য ধার হিসাবে, এই সন্তানটাকে আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা এই সন্তানকে কি করে নিয়ে গেছেন? আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন। যেটি সহিহ বুখারী 1301 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে এই কথাটি শোনার পরে তিনি স্ত্রীর প্রতি একটু রাগান্বিত হয়েছিলেন। তিনি বললেন যে আমি যখন ঘরে ফিরেছি সেই সময় তুমি আমাকে কেন এই কথাটি বলো নাই? যখন ঘরে ফিরলাম তখন তুমি এই কথাটি কেন বললেন না? তিনি স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পুরো বৃত্তান্ত তিনি শুনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বৃত্তান্ত শুনে তিনি তার স্ত্রীর প্রতি রাগান্বিত হন নাই, বরং যে স্ত্রী যে ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে পুরো ব্যাপারটি ভালোভাবে সামাল দিয়েছেন, এটার প্রশংসা করেছেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআল্লাল্লাহা আইয়ুবারিকা লাকুমা ফি লাইলাতিকুমা, এই রাত্রিতে তোমরা যে মিলামেশা করেছো, হতে পারে আল্লাহ তাআলা তোমাদের এই মিলামেশার মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে এই রাতের মিলামেশার কারণে
উম্মে সুলাইম আবারও গর্ভবতী হয়েছিলেন, তাদের একজন সন্তান হয়েছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 জন সন্তান ছিল। ইতিহাসের গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা তাদের সন্তানের মধ্যে এমন বরকত দিয়েছেন যে এই 10 জনই পরবর্তীতে পুরো উম্মতের আলেম হিসাবে তারা উপনীত হয়েছিলেন। পরবর্তীতে তারা প্রত্যেকেই কোরআনুল কারীমের আলেম হিসাবে এই পৃথিবীর মধ্যে অনেক কিছু দিয়েছে। এই যে আবু উমাইর যখন ছোট্ট ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই তার সঙ্গে একটু মজাক করতেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত আবু উমাইরের একটা ছোট্ট পাখি ছিল। আবু উমাইরের একটা কি ছিল? ছোট্ট পাখি ছিল। এই পাখিটার নামও ছিল নুগাইর। পাখিটির নাম কি ছিল? নুগাইর। আমি যে ইতিপূর্বে বললাম যে সাহাবীরা পাখিদের নাম দিতেন, পোষা প্রাণী যারা তারা পালন করতেন এগুলির প্রত্যেকটা নাম দিতেন। ওই ছোট্ট পাখিটির নাম ছিল নুগাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই, যেটি সহিহ বুখারীর 6129 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজির কাছে যখন আবু উমাইর ওই ছোট্ট পাখিটাকে নিয়ে যেতেন, নবীজি তার সঙ্গে মজাক করে বলতেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর তোমার সেই নুগাইরটা কোথায়? হে আবু উমাইর তোমার সেই পাখিটা কোথায়? তখন আবু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট বাচ্চা নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সেই ছোট্ট পাখিটাকে ঘরে রেখে এসেছি। রাসূল এভাবে মজা করতেন। প্রিয় ভাই, এখান থেকে আমাদের জন্য আরেকটি বিষয় শিক্ষণীয়, যে সন্তানটিকে আমি সবচেয়ে বেশি আদর করছি, লালন পালন করছি, হতে পারে এটা আল্লাহ তাআলা আমার কাছ থেকে নিয়ে যাবেন, পরবর্তীতে আল্লাহ তাআলা আমাকে এমন কিছু গিফট করবেন যে গিফট পেয়ে প্রকৃতপক্ষেই আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। এই জন্য কোনো কিছু আমার কাছ থেকে আল্লাহ তাআলা যদি নিয়ে যায় তাহলে এতে আমি কখনোই কি হব না? ব্যথিত হব না, বরং সবসময় আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝেই হযরত আনাসের মা উম্মে সুলাইমের ঘরে তিনি মাঝে মাঝেই বিশ্রাম নিতেন। মাঝে মাঝে কি করতেন? বিশ্রাম নিতেন। স্বাভাবিকভাবে ওই সময় তো এসি ছিল না, ফ্যান ছিল না, আরো ঠান্ডা হওয়ার মতো কোনো কিছুই ছিল না। রাসূল যখন আনাসের ঘরে বিশ্রাম নিতেন তখন রাসূল পুরো ঘর্মাক্ত হয়ে যেতেন। তখন হযরত আনাসের মা উম্মে সুলাইম একটি কৌটাতে করে রাসূলের পিঠের যে ঘামগুলি আছে এই ঘামগুলি তিনি ওই কৌটার মধ্যে ভরাতেন। ওই কৌটার মধ্যে কি করতেন? ভরাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি এমন কি করছো? তখন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এগুলি আমরা আমাদের শিশুদের বরকতের জন্য নিচ্ছি। আমরা আমাদের শিশুদের বরকতের জন্য নিচ্ছি। অপর একটি বর্ণনা এসেছে যেটি সহিহ বুখারীর 6281 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূল যখন জিজ্ঞাসা করলেন, উম্মে সুলাইম এগুলো তুমি কি করছো? তখন উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘামগুলি আমরা নিচ্ছি আমাদের সুগন্ধির জন্য। আমাদের কাছে মনে হয় আমাদের কাছে যে পৃথিবী এবং ব্র্যান্ডের যতগুলি সুগন্ধি আছে সকল সুগন্ধির চেয়ে আপনার ঘর্মাক্ত ঘাম আমাদের কাছে আরো বেশি সুগন্ধিময় মনে হয়। পরবর্তীতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলের ঘামগুলিকে তারা তাদের সুগন্ধির মধ্যে মিক্স করে এগুলি নিজেদের সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনাতে ছিলেন, মদিনাতে থাকা অবস্থায় হযরত আনাসের বয়স ছিল মাত্র 10 বছর। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র কত ছিল? 10 বছর। স্বাভাবিকভাবে নবীজি মদিনাতে হিজরত করার পরে মদিনার আনসারগণ যারা ছিলেন সবাই প্রত্যেকের সাধ্য অনুযায়ী, অ্যাবিলিটি অনুযায়ী রাসূলের কাছে বিভিন্ন কিছু গিফট নিয়ে যেতেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী কি করতেন? গিফট নিয়ে যেতেন। আমাদের সমাজের মধ্যে যেমন দেখা যায় যে আমরা আমাদের প্রিয় হুজুরদেরকে, ইমাম খতিবদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু গিফট করি। তো রাসূল মদিনাতে যাওয়ার পরে আনসারদের যারা ছিলেন তারা নিজেদের অ্যাবিলিটি অনুযায়ী রাসূলকে বিভিন্ন কিছু গিফট করতেন।
তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সন্তান আনাস ইবনু মালিককে রসুলের কাছে নিয়ে গেলেন। রসুলের কাছে নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার আনসাররা যারা আছে তারা তাদের অ্যাবিলিটি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনাকে তো কত কিছুই গিফট করছে। আমার ঘরে কিছুই নেই, কিন্তু আমার ঘরে আছে আমার প্রিয় সন্তান আনাস। আমার ঘরে কিছুই নেই, কিন্তু আমার কাছে আছে কি? আমার প্রিয় সন্তান আনাস। আমার সন্তানের মধ্যে একটা গুণ আছে, সে লিখতে পারে। এই জন্য আমি আপনার কাছে আমার সন্তানকে সুপুর্দ করে দিচ্ছি, যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আমার সন্তান আপনার সেবা করবে। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসূলকে তার প্রিয় সন্তান রসূলের জন্য উৎসর্গ করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত রসূল এই পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন, রসূলের সঙ্গ তিনি ততদিন পর্যন্ত দিয়ে দিয়েছেন। রসূল যেখানেই যেতেন হযরত আনাস সেখানেই যেতেন, রসূল যেখানে থাকতেন হযরত আনাস সেখানে থাকতেন। এই জন্যই মূলত হাদিসের মধ্যে খাদিমু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতি, রসূলের খাদেমকে অন্যান্য সাহাবীরা যদিও রসূলের খেদমত অনেক করেছেন, কিন্তু রসূলের খাদেম বলতে একমাত্র যে সাহাবীর কথা মাথায় চলে আসে সেই সাহাবীটির নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসূলের খেদমত তিনি করছেন। খেদমত করা অবস্থায় হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিমুকা আনাস, আমার যে পুত্র সন্তান আপনার সেবা করছে, আপনি তার জন্য একটু দোয়া করে দিন। আপনি তার জন্য একটু কি করে দিন? দোয়া করে দিন। তখন রসূল তার জন্য কি কি দোয়া করেছেন দেখুন, যেটি সহিহ বুখারীর 6334 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। عن أنس رضي الله تعالى عنه قال قالت أم سليم للنبي صلى الله عليه وسلم يا رسول الله خادمك أنس ادع الله له قال رسول الله صلى الله عليه وسلم اللهم أكثر ماله وولده وبارك له فيما أعطيت। উম্মে সুলাইম যখন নিজের সন্তানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া প্রার্থনা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দিন। হে আল্লাহ, আপনি তার সন্তানাদিকে বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা কিছু দিবেন তার মধ্যেও আপনি ভরপুর বরকত দান করেন। আরেকটি বর্ণনায় এসেছে, ইয়া রাসূল রব্বুল আলামিন, আপনি তাকে জান্নাত দান করুন। মোট 4টি দোয়া হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে উম্মে সুলাইম আনাসের মা রসূলের কাছে নিজের সন্তানের জন্য দোয়া চেয়েছিলেন, এর কারণে পরবর্তীতে কি হয়েছে, সাহাবীদের মধ্য থেকে সবচেয়ে বেশি ধনাঢ্যশীল সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যান্য সাহাবীদের বছরে মাত্র একবার ফসল হতো, কিন্তু রসূলের দোয়ার কারণে হযরত আনাসের ফসলের মধ্যে বছরে 2বার ফসল হতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানাদিও আল্লাহ তাআলা অনেক দিয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলছেন, যেহেতু রসূলের দোয়া আমি জীবদ্দশায় প্রত্যক্ষভাবে পেয়েছি, রসূল যেহেতু আমার জন্য আরেকটি দোয়া করেছেন যে আমি আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাত দেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আমার মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। এখান থেকে আমাদের জন্য আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা নিজেরা অন্যের কাছ থেকে দোয়া নিব। নিজেরা কার কাছ থেকে? পৃথিবীর মধ্যে যারা বুজুর্গ ব্যক্তি আছেন, উলামায়ে কেরামগণ আছেন, তাদের কাছে দোয়া নিব। নিজের ব্যবসা সফলের জন্য দোয়া নিব, নিজের পরিবারের জন্য দোয়া নিব, নিজের দাম্পত্য জীবন সুখময়ের জন্য দোয়া নিব। পাশাপাশি আমাদের সন্তানরা যারা আছে তাদের জন্য অন্যের কাছ থেকে দোয়া নিব। হুজুর, আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দিন, আমার ছেলেটার মেধা যেন বৃদ্ধি পায়, এর জন্য আপনি দোয়া করে দেন। হতে পারে আপনার জন্য, আপনার সন্তানের জন্য কোনো একজন ব্যক্তি দোয়া করেছে আর আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছেন। পরবর্তীতে দেখবেন আপনি অনেক বড় সফলতম ব্যক্তিত্বে
রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে যতগুলো শিক্ষণীয় বিষয় আছে, এর মধ্য থেকে অন্যতম একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় বাগানটি তিনি আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছেন। বিপদ আপদে তিনি ধৈর্য ধারণ করেছেন। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে নিজের জন্য অন্যের কাছ থেকে দোয়া নেওয়া, নিজের সন্তানের জন্য অন্যের কাছ থেকে দোয়া নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।